অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো সকালে সকাল সকাল বলতে ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি, একদম অন্ধকার থাকতে। আর যেহেতু এই ছাদটা হাজব্যান্ড ভেঙেছে, তো বললো রোদ নাই এখনই এই ভাঙা পাথরগুলো বয়ে নি, তাই ও বলে ওর সাথে সাথে কিন্তু আমিও বয়েছি, তো সেই ভিডিওটা করা হয়নি। আর এই যে ভোর 5টার সময় উঠে আকাশের অবস্থা এইরকম, আশেপাশের অবস্থা এইরকম হয়ে আছে, এখনো সূর্য মামা দেখা কিন্তু দেয়নি বা দেখা মিলেনি ঘুম থেকে উঠে। তো যাই হোক, ওই 1 ঘন্টা মতন বয়েছি 6টা অবধি। আর তারপরে এই যে এখানে এসেছি ছেলেকে ঘুম থেকে তুলতে। ছেলে উঠেছে 6টায়, তোকে ডাকলাম, ডাকা মাত্রই উঠে পড়েছে। চুপ করে থাক। আর তারপরে এই যে এখন এসছি আমি জানালা টানালাগুলো খুলে দিতে। আর না খুললে এত মশা হয় বন্ধুরা। আর প্রত্যেকদিন আমার হাজবেন্ড সকালবেলায় ম্যাগি করে, তো আজকে আমি ম্যাগি করছি, ম্যাগি করার সৌভাগ্য হয়েছে বলতে পারো। তো আমি ঘুম থেকে উঠে এই ঘরের কাজকর্ম করি, আর যেহেতু আমি লেট করে উঠি ধরো 6টার দিকে, আর হাজব্যান্ডও উঠে ঠিক ওই রকম টাইমে, তো উঠে ওই জন্য ম্যাগিটা করে দেয়। তো এই আর কি, অল্টারনেট করে কিছু কিছু কাজ হয়ে যায়। তো আজকে আমি যেহেতু আগে উঠেছি, তাই সমস্ত কাজটা আমারই হয়ে গেছে। আর তারপরে এই যে বাসে নাইটিটা মেলে দিয়ে এদিক দিয়ে, তাই এদিক দিয়ে মেলে দিলাম। আর ওই যে কথাই আছে যেমন যেমন তেমন কাজ সকাল থেকে সাত, তো সেই জোগাড় হলো আমার, একদম রাইট কথা। তো আজকে সকাল সকাল উঠেছি দেখে সকাল সকাল অনেক কাজকর্ম উঠেছে। যেদিনকে লেটে উঠি সেদিনকে মনে হয় ঘুরুর কাঁটাটাও আমার সঙ্গে সঙ্গে লেটেই ঘুরে। তো যাই হোক, দেখো ম্যাগিটা সেদ্ধ হতে বসে তো বাকি অনেক কাজগুলো করে নিয়েছি। তো এখন এই ম্যাগিটা পারফেক্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর মশলা দিলাম, এবার নামিয়ে নেব। আর মশলা দিয়ে বেশি আমি ফোটাই না, মশলা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিই। এইভাবে ম্যাগি করলে ম্যাগিটার টেস্টটা বেশ ভালো আসে, সেটা আমার মনে হয়। আর তারপরে এই যে ভাতটাও বসিয়ে দিলাম। আর এত তাড়াতাড়ি রান্নার কেন ধুম জানো? এখন কটার সময় ভাত বসালাম? 6টা 15 নাগাদ আমি ভাতটা বসিয়েছি, 7টার মধ্যে হাজব্যান্ড কাজে যাবে, তো সেই জন্যে। তবে যাই হোক, আজকে 7:30 বেজে গেছিলো। আর তারপরে যে মেয়ের মর্নিং স্কুল শুরু, তো মুখটাকে কেমন বিচকালো দেখলে, এদিক থেকে ভিডিও করলাম। তো ও ওরকমই করে মাঝে মাঝে। আর নিজের লাগানো গাছের কুমড়োর শাক কে ভাই পছন্দ করে না? সেটাতে কুমড়ো হয়েছে, তাহলে ভাবতে পারছো কতটা আনন্দে, কতটা এক্সাইটেডমেন্ট। তো যাই হোক, তো সেই জন্য ভালোভাবে তোমাদের একটু শেয়ার করলাম। আর তারপরে মেয়ে স্কুল চলেও গেল, আর ফিরে এলাম রান্নাতে। তো দেখো এই যে কুমড়োর শাক আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে করবো রসা। তো আমার মতো কার কার কুমড়ো শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো এই যে এখানে কাঁচা লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। আর আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে বা ভেজে নেওয়ার পরে হালকা, তারপরে আমি কুমড়ো শাকটা দিয়েছিলাম। আর এইভাবে করেছিলাম, আমি এভাবেই এই শাকটা রান্না করি। তোমরা কিভাবে করো একটু কমেন্টে জানালে আমার সুবিধা হয়। অনেক কিছু তোমাদের কাছ থেকে আমার শেখার আছে, জানার আছে, যেগুলো আমি জানি না বা শিখতে চাই। তো যাই হোক, ভেন্ডি চচ্চড়ি হবে, শুকিয়ে গেছে, আগের দিন এনেছে। গরমকালে এটাই বন্ধুরা, আবহাওয়াটা গরম হলে জল গরম হয়ে যাচ্ছে, আর শীতে 14 বার গরম করে করে খেতে হয়। আর গরমে আবহাওয়ার জন্য এমন জল গরম হচ্ছে, সেটা বালতির মধ্যে ডুবিয়ে ঠান্ডা করতে হচ্ছে। তো আমার তো ফ্রিজ নেই, আমার ফ্রিজ ওই রকমই বালতি, ডবল ডোজের ফ্রিজ বলে না, সেই জোগাড়। তো যাই হোক, আর এই তরকারিটাতে অবশ্যই আমি বড়ি ভাঙা দিয়েছি আর শস্য দিয়ে পুনরায় তেল পেরেছি। তো আর তারপরে এই যে এখন নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে পাটা নোড়াটা রাখা আছে, ওইটাতেই আমি তো মশলা বেটে নিই। আর এই যে যা রান্না হয়েছে সেটা দিয়ে দিলাম। ওই দেখলেই তো ডাল সিদ্ধ দিয়েছিলাম কৌটোতে, সেটা দিয়ে আর কুমড়োর শাকের তরকারিতে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। তারপরে এই ভেন্ডি আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। আর এইটা আমার মেয়েও খুব লাভার, এই ভেন্ডি আলু চচ্চড়িটা খেতে। আর যাই হোক, দেখো এখন সর্ষ লঙ্কা একটু জিরে দিয়েছিলাম, আদাটা দেওয়া হয়নি, একটু লবণ দিয়ে অবশ্যই বেটেছি, নাহলে কিন্তু তেতো হয়ে যায়।
আর এইটা এই যে মানে দেখতে পাচ্ছ ভেন্ডি আলুটা হাফ সেদ্ধ, মানে পুরোটাই সেদ্ধ। তো নামানোর জাস্ট 10 মিনিট আগে এটা দিয়ে ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিলেই রেডি ভেন্ডি আলুর চচ্চড়ি। একদম দেখো শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আর হাজবেন্ডকে মানে হাজবেন্ড খেতে দিতে গুছাতে ওকে এটা প্যাকিং করে দিয়েও দিয়েছিলাম। তো খেয়ে যায় প্লাস খাবার নিয়ে যায়, যেহেতু সকালে 7টার দিকে খেয়ে যায়, তো সারাদিন খেতে লাগবে না, তো সেই জন্য দুপুরের জন্য খাবার আমি সঙ্গে দিয়েও দিই। তো যাই হোক দেখো এখন এই পুরো রান্না আমার ডান, মানে সকাল সকাল পুরো রান্না একদম কমপ্লিট হয়ে গেছিলো। খেতে খারাপ হয়নি, ভালো হয়েছিল। আর আজকে রোদ্রের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, তো মানে তরকারি পাতিগুলো বেশ সঠিক ছিল। আর অন্যদিন গরমের চক্করে দুধই আমার নষ্ট হয়ে যায়, পরে জাল দিই 1-8 ঘন্টা পরে জাল দিলে। তো আজকে এত লেটে জাল দিয়েছি তবুও দুধটা ভালো ছিল। তো যাই হোক এখন তোমরা হয়তো ভাববে তোমাদের দিদি এগুলো কি করছে। অ্যাকচুয়ালি এই জিনিসপত্রগুলো একটু উলট পালট হবে। উলট পালট বলতে বুঝতেই পারছো, এই ফ্রিজটা যাবে ওই সাইডে আর এই দিকে চলে আসবে, এই ফ্রিজের জায়গাতে টেবিলটা সরে চলে আসবে। তো এই আর কি, আমি যে কতবার এই ঘরের লুক চেঞ্জ করি তা আমি নিজেই বুঝতে পারি না। এক আধবার এক এক জায়গায়, মানে একরকম থাকলে না ভালো লাগে না, ঘুরিয়ে ফিরিয়ে রাখলে বেশ একটা নতুনত্ব মনে হয়। তো ওই আর কি, তাই আমি 14 বার চেঞ্জ করতেই থাকি। আর এটা ভাঙাচোরার তো ব্যাপার নেই, দুটো জিনিস এইদিকে সরানো আর ওইদিকে নিয়ে আসা। তো খাটনি হলেও আমার বেশ ভালো লাগে এগুলো করতে। নিজের ঘরের কাজ নিয়ে সংসারের কাজ করব, খাটনির ভয় করলে হয় না। তো যাই হোক দেখো এই যে ফ্রিজটা এখানে রেখে দিলাম, আর তারপরে এই যে বালতি, চাল রাখার ড্রাম, এগুলো এই পাশে এঁটে গেলে তাই রেখে দিলাম। তারপরে এসছি এই জায়গাটা এখন পরিষ্কার করে নিতে। এই জায়গাটা এতটা নোংরা, বেশ কিন্তু ভালো হয় জানো বন্ধুরা, যে এইভাবে জিনিসপত্র অদল বদল করি বলে না ঘরটা বেশ ক্লিনিং হয়, নোংরাটা বেরিয়ে যায়। তো বেশ ভালোই হয়। আর বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তো আমার তো মনে হয় আমার মঙ্গলই করে। তার আমি এটা মনে মনে বিশ্বাস করি, আর যার যার বিশ্বাস তার তার কাছে। তো যাই হোক দেখো এখানটাতে জলের ড্রামটা রাখলাম এবং টেবিলটা রেখে কিন্তু ভালোই লাগছিল, বেশ ফাঁকা ফাঁকা বানিয়েছিল, কিন্তু আবার একটু পরে চেঞ্জ করেছি। মানে এরপরে ওই বড় আমার প্লাইউডের পাল্লাটা আছে, তো সেইটা এরপরে চাপিয়েছিলাম। তো সেই জন্য টেবিলটা একটু বড় হয়েছে আর বেশ ভালো হয়েছে। যে এই প্লাইউডের এটা এর আগের দিনকে পরিষ্কার করে রেখেছি, হাজবেন্ড যখন এর আগের দিন কাঠ গোছাচ্ছিল তখন। আর এইটা আগে কি করতাম জানো তো বন্ধুরা, এইটা আগে আমার যে খাট আছে খাটের ওই সাইডে দিতাম। মানে আমার মেয়ে যখন ছোট ছিল তখনকার কথা বলছি, যাতে ওই পাশ থেকে পড়ে না যায়। আর তারপরে এই প্লাইউডের এই তক্তাটা দেওয়ার পরে পাশ বালিশ দিয়ে দিতাম, যাতে ওই ফাঁকটা ছোট হয়ে যেত, বালিশটা দিলে ওই খাটের পাশটাও বন্ধ হয়ে যেত, গ্যাপটা বেশ ভালো হতো, দুটো পাশ বালিশ দিতাম। তো এখন আর সেটা দিই না, একটা বেঞ্চ পেতে দিয়েছে হাজবেন্ড, তো জায়গাটাও বেশ ধরে পাওয়া গেছে। তো যাই হোক কথায় কথায় অনেক কথা শেয়ার করলাম। তারপরে যে ঘর ডেকোরেশনের কাজ অনেকটা এগিয়ে গেছে, এই হলো ফাইনাল লুক। আর বাসন এত বন্ধুরা 3-4 কাপ মেজেছি। তো আর স্নান করতেও আজকে লেট হয়ে গেছিলো, যেহেতু ঘর ডেকোরেশনের কাজে লেগেছিলাম, তো সেই জন্যে দুটো গামলা একদম পুরো লোড বাসনে। তারপরে এই দুপুরের বাসনগুলো এখানে উবুর করে আমি রাখলাম জানালার পরে। আর তারপরে এই রইলো আমার ফাইনাল লুক, এইভাবেই আমি গুছিয়েছি। আর এর চেয়ে বেশি ভালো তো আমার এই ঘরে মানাবেও না, আর নেইও আমার জিনিস, সেটা সত্যি কথা, সেটা বলা ভালো। আর এই ঝুড়িটা নিচে রাখলাম, আর নিচে রাখলে কি হয় বন্ধুরা, এটা যাচ্ছে, কিন্তু ওই যে ওপরের সেটা সঠিকভাবে যে ব্যবহার করতে পারি না। তারপরে ছেলেকে আনতে গিয়েছিলাম, তো সেই জায়গায় মন্দিরটা ছিল মায়ের, তাই তুলে আনলাম ভিডিও ক্লিপ। আর তারপরে এই যে রাত্রে ডিনারের ব্যবস্থা, তরকারি আর রুটি করেছিলাম। আর তরকারি রুটি করার পর বন্ধুরা আর আমি কিছু ভিডিও শুটিং করে নিই। তাহলে বন্ধুরা চলো প্রতিদিনের কথাগুলো আবার বলছি। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো।
আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবো, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার কথা একটু ভেবো আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হওয়া পড়না এই চ্যানেল। নমস্কার।